এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো। মনে মনে কোন শালায় বিরক্ত করলো বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। মোবাইলটা বের করে স্তব্ধ হয়ে গেলাম। আমার একমাত্র প্রেমিকা অনু নাম্বার দেখেই বুকটা সেট করে উঠলো। এই বুঝি থাপ্পড় খেলাম। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? ব্রেকআপ করবো ভালো কথা, কিন্তু কি থাপ্পড়ই না মারছিল। এতদিন পর হঠাৎ কল করলো, কারণ কি? বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম আর বললাম হ্যাঁ হ্যালো। সে বলল, হারামজাদা কই রে তুই? থাপ্পড়ের কথা মনে নাই নাকি ভুলে গেছস? আমি বললাম হ্যাঁ মনে আছে তো, কি থাপ্পড়টাই না মারছিলা? আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলো তো? একে তো ব্রেকআপ করছো, আবার যাওয়ার সময় কিনা 2 গালে গুনে গুনে মুখ 10টা থাপ্পড় মেরেছিলা। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? এখনো আমি মাঝে মধ্যে সেই থাপ্পড়ের স্বপ্নে দেখি আর গাল হাতাই। সে বললো, ওই রাখ তোর আজাইরা পেশাল, তুই কই আসস এখন? আমি বললাম কেন? আমি এখন আবার কি করলাম? একে তো তুমি নিজে আমারে কল দিছো, তার উপর এখন বলতেছো পেঁচাল মারতেছি। সে বলল, ওই তুই তোর ছোট ভাইরে কি শিখাইয়া দিছস? আমি বললাম কেন, আমি তো কিছু শিখাই নাই। আর আরিফরে দিয়া তুমি কি করবা? ও আমাদের বংশের একমাত্র ভালো ছেলে, ওর নামে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। তখন সে বলল, মিথ্যা বলবি না একদম, তোর ছোট ভাই আজকে আমার ছোট বোনরে প্রপোজ করছে। আমি বললাম আরে বাহ, ঠিকই তো আছে। তাহলে বেয়ান সাহেবা বলেন বিয়া কবে? অনেকদিন হলো কুরমা পোলাও খাই না। সে বললো, এই চুপ, তাবড়াইয়া তোর কান দিয়া গরম দুমা বাইর করমু, ফাইজলামি করস আমার লগে। তখন আমি বললাম, আমি আবার কি করলাম? সে বলল, আমার বোন প্রপোজালে রাজি হয় নাই, যার ফলে তোর ভাই আমার বোন সুমিকে ইচ্ছা মতো পিড়াইছে। আমি বললাম সাব্বাস, এই না হলো আমার ভাই, আমার অপমানের প্রতিশোধ নিছে আমার ভাই। সে বলল, তোর বাইরে বাঁচাইতে চাইলে এক্ষুনি লেকের পার আয়। আমার বুঝতে আর বাকি রইল না, কাহিনী জটিল। তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে লেকের দিকে দৌড় দিলাম। আগে বাইকে বাঁচিয়ে নিয়ে আসি, পরেরটা পরে চিন্তা করা যাবে। লেক বেশি দূর না, তাকায় 20 মিনিটের বেশি সময় লাগলো না। দেখি ছোট ভাইকে অনু হাত দিয়ে ধরে রেখেছে। সুমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে। তখন অনু আমাকে দেখে বলল, তোর ভাইয়ের বিচার কর, তা না হলে কি করব? বলেই আরিফকে আমার দিকে এগিয়ে দিল। অনুর হাত থেকে ছাড়া পেয়ে আরিফ বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে সুমিকে গুমুর গুমুর করে কিল শুরু করলো। এমন পরিস্থিতিতে আমি আর অনু দুজনেই হতবাক হয়ে গেলাম। আরিফের হাত মনে হয় এতক্ষণে মারার জন্য চুলকাইতেছে। আমি দৌড়ে গিয়ে আরিফকে টেনে ধরলাম, কিন্তু ও ছাড়তেছে না। অনু ধরল সুমিকে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। এত টানাটানিতে বাঁধলো আরেক বিপত্তি। আরিফ সুমির চুল ধরে আছে, অপরদিকে অনু তার বোনকে টানছে। সুমির চুল ছেঁড়ার উপক্রম প্রায়। উপায়স্ত না পেয়ে আমি আরিফের হাত ছেড়ে দিলাম, তা না হলে যদি চুল ছিঁড়ে নিয়ে আসে। আরিফ ছাড়া পেয়ে দুম দুম করে কয়েকটা করে কিল দিয়েই দৌড়াতে লাগলো। আর দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগলো, ভাই ওরা আমাদের মোট 11টা মারছিল, আমরা আরো বেশি মেরেছি, আমরা জিতেছি ভাই, এখন পালাও পালাও। আমি ছোট ভাইয়ের পিছু পিছু দৌড়াচ্ছি আর বলতেছি, সাব্বাস ভাই সাব্বাস, তুই আমাদের বংশের গর্ব, তোর জন্য আজ আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেল ভাই। 20 মিনিট দৌড়াইতে দৌড়াইতে 2 ভাই বাড়িতে আসলাম। অনেক দৌড়াইছি, এখন একটু বিশ্রাম দরকার। কি বলেন আপনারা? দ্বিতীয় পার্টের জন্য কারা কারা অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।